এভরিওয়ান, আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের সিলেট বোর্ড 23 সলভ করতে যাচ্ছি। এই ম্যাথটা একটু আউট অফ দ্য বক্স, তাই এই ম্যাথটাকে চুজ করেছি সলভ করার জন্য। তো এখানে বলা হয়েছে যে 3টা তেজস্ক্রিয় মৌল আছে এ, বি এবং সি, যার মধ্যে কোনো এক মুহূর্তে এ আর বি এর ভাঙনের হার দেওয়া আছে 500/সেকেন্ড আর 400/সেকেন্ড। 5 সেকেন্ড পরে 500 থেকে এ মৌলের ভাঙনের হার হয়ে যায় 400/সেকেন্ড, আর বি মৌলের 400/সেকেন্ড থেকে হয়ে যায় 300/সেকেন্ড। অন্যদিকে সি নমুনার অর্ধায়ু 36 দিন দেওয়া আছে। গ নম্বরে বলেছে সি মৌলের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। এটা আমরা করতে যাচ্ছি না, খুবই সহজ। অর্ধায়ুর সূত্র হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আমরা এখান থেকে ল্যামডা বের করব, অর্ধায়ু আমাদের দেওয়া আছে। আমরা ডাইরেক্ট ঘ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ আর বি মৌলের তেজস্ক্রিয়তা সমান কিনা। তো আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে ল্যামডা অর্থাৎ ক্ষয় ধ্রুবক। যার ক্ষয় ধ্রুবকের মান বেশি তার তেজস্ক্রিয়তাও বেশি। যদি ক্ষয় ধ্রুবকের মান সমান হয় তাহলে তেজস্ক্রিয়তাকেও আমরা সমান ঘোষণা করে দিব। তাহলে প্রথমে আমরা এ পদার্থ নিয়ে কাজ করি। তো প্রথম ক্লু, এ পদার্থের ভাঙনের হার দেওয়া আছে। তো ভাঙনের হার মানেই -dN/dt, এটাই ভাঙনের হার, এই পুরোটাকেই ভাঙনের হার বলে। তো এটার সূত্র আমরা জানি ল্যামডা এন। ওকে, তো -dN/dt এটার মানই দেওয়া আছে 500/সেকেন্ড। ওকে, আর ল্যামডা আমাদেরকে বের করতে হবে, তো এটাকে লিখলাম ল্যামডা এ। এইবার এন সমান আমরা কি লিখতে পারি? এন সমান আমরা লিখতে পারি n0 e মাইনাস ল্যামডা টি, এটা আমরা লিখতে পারি। ওকে, অ্যান্ড এটাকে আমরা 1 নং সমীকরণও দিয়ে দিতে চাচ্ছি। এইবার বলা হয়েছে যে 5 সেকেন্ড পর ভাঙনের হার হয়ে যাবে 400/সেকেন্ড। তাহলে আমি আবারও ভাঙনের হার নিলাম, এটাকে আমি প্রাইম লিখলাম। এতে ল্যামডার মানের কোনো পরিবর্তন হবে না, কারণ ক্ষয় ধ্রুবক তো ফিক্সড। আর এখানে এন এর জায়গায় লিখলাম এন প্রাইম। তো ভাঙনের হার হয়ে গেল 500 থেকে 400। ল্যামডার মান আমার ল্যামডা এ মানে ফিক্সডই আছে। এন প্রাইমের জায়গায় আমরা লিখলাম n0 e মাইনাস ল্যামডা, এখানে লিখলাম আমরা t+5। ওকে, তো একটু বোঝানোর চেষ্টা করি। তো প্রথমত আচ্ছা ভাই, এটাও ল্যামডা এ, এটাও ল্যামডা এ। তো এখানে সময়টাকে যদি আমরা টি ধরি, বলতে 5 সেকেন্ড পর সেটা 400/সেকেন্ড হয়ে যাবে। তাই আমরা সেকেন্ড ক্ষেত্রে টাইমটা হয়ে গেছে t+5। আর আদি পরমাণু সংখ্যা তো শুরুতে ফিক্সডই ছিল, এটাকে আমরা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। এইবার আমরা একটা কাজ করতে পারি, আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে ভাগ দিতে পারি। তাহলে 500 ডিভাইডেড বাই 400, আমাদের n0 ল্যামডা এ ল্যামডায় কাটা চলে গেল, রয়ে গেল ই ল্যামডা এ টি, আর একটা ই ল্যামডা এ t+5। এখানে কাটাকাটি করলে আসবে 5/4। আর এখানে আমরা এই কাজটা করতে পারি, ল্যামডা এ টি এটা যেহেতু উপরে উঠে যাবে, এটা উপরে উঠে গেলে মাইনাস করে যাবে, মাইনাস বসাতে হবে, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তখন ল্যামডা এ টি, আর এখানেও সেম প্লাস ল্যামডা এ ইন্টু 5। এখন ই সরানোর জন্য উভয় পক্ষে আমরা লন নিব, তাহলে বসালাম লন, আর এখানে আসলো 5/4। লন ই মানে 1, এটা চলে গেল, আর ল্যামডা এটি কাটাকাটি হয়ে গেল। তাহলে একটা দারুণ মান আসতেছে আমাদের, সেটা হচ্ছে ল্যামডা এ ইন্টু 5। আমরা কিন্তু এখান থেকে ল্যামডা এ পেয়ে যাব, আসতেছে লন 5/4 ডিভাইডেড বাই হচ্ছে 5। আমরা ক্যালকুলেটার চাপলে পাবো 0.0446। অবশ্যই এককটা পার সেকেন্ডে আসবে, কারণ আমার এখানে ভাঙনের হারও পার সেকেন্ডে ছিল। সেম কাজটা এখন আমরা বি পদার্থের জন্য করব, বাট আমাদের পুরোটা এখন আর করার প্রয়োজন নাই। এখানে যেমন 500 থেকে 400 হয়েছে, তেমনি বিটা 400 থেকে 300 হয়েছে। তাহলে এখানে আমরা ল্যামডা বি বের করতে পারি লন 400/300 মানে 4/3। আর নিচে এখানে আসছে 5, এই 5টা কিন্তু ফিক্স থাকবে, কারণ এটা কি 5 সেকেন্ড পর। তাহলে নিচে 5-এর মানটা কিন্তু ফিক্স থাকবে। ওকে, বাকি আমরা আবারও উপর থেকে অনুরূপভাবে সলভ করে আসলেও হবে, কোনো সমস্যা নেই। আসবে 0.0575/সেকেন্ড।
আমরা দেখতে পাচ্ছি এ আর বি মৌলের ক্ষয় ধ্রুবকের মান কিন্তু সেম আসে নাই। যেহেতু ক্ষয় ধ্রুবকের মান সেম না, তার মানে তেজস্ক্রিয়তাও সেম হবে না। যেহেতু বি এর ক্ষয় ধ্রুবকের মান বেশি, তাহলে বি এর তেজস্ক্রিয়তাও বেশি। তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন।